হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সন্ধ্যে 6টা বাজে আর আমি এখন ঘরে আছি। আমি মানে কি বলবো, ভিডিও দেবো কি দেবো না সেটাই ভাবছিলাম, কেন শরীরটা খুব একটা ভালো নেই। চোখ মুখের কন্ডিশনটা খুব খারাপ। কদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো নেই, মানে ভালো যাচ্ছে না। তো সেই জন্য ভাবছি কি ভিডিও করব বলে বুঝতে পারছি না। তো ভাবলাম যে যাকে তোমাদের সাথে ঘরে বসে বসে একটা ভিডিও শেয়ার করি। সেটা হচ্ছে কি, আমি কদিন আগে ডিমার্ট গেছিলাম না, তো ডিমার্ট থেকে কুর্তি নিয়েছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি আমি কুর্তি নিয়েছি। তো আমি আর একটা জিনিস নিয়েছি, সেটা তোমার সঙ্গে শেয়ার করব, বলছি সেটা। আর যাই যেটা বলছিলাম কি, শরীরটা ভালো লাগছে না আর মুখ চোখের অবস্থা খুব একটা খারাপ, মানে ভালো নয়, খারাপ বলছি, ভালো নয়। ভাবছিলাম যে আজকে ভিডিও দেবই না, কিন্তু ভিডিও না দিলে তো তোমরা সবাই জানো যে মানে চ্যানেলটা ডাউন হয়ে যায়। তো যাই হোক, সেরমভাবে কিরম কিছু ভিডিও দিতে পারছি না। আজকে আমি সেরকমভাবে দোকানেও যাইনি, কেন কদিন ধরে দোকানে এমনি মানে কি বলবো, খুব মানে ডাউন চলছে। আর দোকানে গেলে টেনশন প্রচুর পরিমাণে বেড়ে যায়, কেন কাস্টমার যদি না থাকে, ক্লায়েন্ট যদি না থাকে, তো প্রচুর পরিমাণে কি বলবো টেনশন বেড়ে যায়। আর যেহেতু বাবু দুদিন ধরে স্কুল ছুটি আছে, তো সেই জন্যে কী করেছি কি, ঘরেই মাছি, একবার করে যাচ্ছি, ওই ঘন্টা 3-4 সকালবেলা যাই 2-3 ঘন্টা, আর রাত্রিবেলাটা 2-3 ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা যাই, দিয়ে চলে আসি। তো এখন আজকে গেছিলাম ওই 12টা 12:30 নাগাদ গেছিলাম, আর 4-3টে নাগাদ, 3টে 3:30 নাগাদ চলে এসেছি। তো আর এখন যাইনি বিকেলবেলাটা, ঘরেই আছি। ঘরে কাজকর্ম হয়ে যাওয়ার পরে তারপর ভাবলাম যে আজকে কি ভিডিও দেবো ভাবছিলাম। তো ভাবলাম যে যাই হোক, আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা আমি একটা জিনিস নিয়েছি। মানে আমার কাছে একটা আছে, কিন্তু সেইটা তোমরা অবস্থা দেখলে ভাববে যে তোমার এত বড় পার্লার, তুমি 2 টাকা হলেও কামাও, আর আমি মানে কি বলবো, যেটা 2 টাকা হলেও ইনকাম করো, আর সেই জায়গায় এরম কন্ডিশন। আমি একটু সিম্পলভাবে থাকতে ভালোবাসি। তো সেই জন্য আমি একটা অন্য জিনিস নিয়েছি, সেটা কি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কী নিয়েছি। সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এটা একটু মানে আমার জন্য অনেকটা কস্টলি হয়ে গেছে, অনেকটা মহঙ্গা হয়ে গেছে, আর একটুখানি ভালো কোয়ালিটি নিয়েছি যাতে অনেকদিন চালাতে পারি। কেননা আমি যে কোনো একটা জিনিস নিই আর সেটাকে চেষ্টা করি কন্টিনিউ চালানোর জন্য, মানে বেশি দিন চালানোর জন্য একটা জিনিস মানে চালাতে চেষ্টা করি আর কি। আর এই নয় যে আমি নিয়ে এলাম আবার এটাকে রাফলি ইউজ করে ফেলে দিই, আবার একটা অন্য নেবো, সেরকম না। আমি চেষ্টা করে যাই যে যে কোনো জিনিস, সেটা আমার জামা কাপড় থেকে শুরু করে হোক, আর আমার পার্স থেকে শুরু করে হোক, আমার জুতো থেকে শুরু করে হোক, সব জিনিসটাই আমি চেষ্টা করি যে একটু ভালো নেব, আর ওটাকে আমি একটু বেশি দিন ইউজ করব। আমি চাইলেই পারি 2 দিন ছাড়া ছাড়া একটা করে কিনতে, ফেলে দিতে, নষ্ট করতে, কিন্তু আমার ওটা ভালো লাগে না, খুব একটা পছন্দেরও নয়। আমি যে কোনো জিনিসকে লং টাইম ইউজ করতে ভালোবাসি, সেটা যে জিনিসই হোক না কেন, সোনার জিনিস থেকে শুরু করে, আমার পার্স থেকে শুরু করে, আমার জুতো, আমার কুর্তি, আমার জামা কাপড়, সব কিছু। তো সেই জন্যই আমি ভাবলাম যে না, আমি যে জিনিসটা ব্যবহার করছি না, জিনিসটা মানে আর ইউজ করার মতোই নয়, এতটাই খারাপ, মানে রাস্তায় ফেলে দিলেও আর কেউ নেবে না, এতটাই খারাপ হয়ে গেছে, আর কেউ নেবেও না। তো ভাবলাম যেদিনকে ডিমার্ট গেছিলাম, আগের বারে একবার ডিমার্ট গেছিলাম না, তো সেবারেও নিয়েছিলাম না, তো ভাবলাম এবারে নিয়ে নিই। তো চলো তোমাদের সঙ্গে এটা বেশি কিছু না বলে নিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কি নিয়েছি, চলো। তো আমি যে সানডেতে ডিমার্ট গেছিলাম না, তো ডিমার্ট থেকে আমি একটা পার্স নিয়ে এসেছি। তো এইটা হচ্ছে আমার পুরনো পার্স। এর কন্ডিশনটা দেখছো কি কন্ডিশন হয়ে আছে, এ দেখো সব ফেটে চলে গেছে। সেফটি পিন লাগিয়ে লাগিয়ে আমি চলছি, মানে চালাচ্ছি আর কি, এটাকে সেফটি পিন লাগিয়ে লাগিয়ে চালাচ্ছি। এটা মিনিমাম 2 থেকে 2.5 বছর হয়ে গেল এই পার্সটা আমার। সব কিছু মোটামুটি ওকে, দেখলে মনে হবে না যে পুরনো হয়ে গেছে, কিন্তু মানে সামনে থেকে দেখলে হবে মানে পুরনো হয়ে গেছে। আমাকে অনেকেই বলছে যে কী করে চালাচ্ছিস, সেটা ফেলে দিস নি কেন, এরকম বলছে আর কি। আমি বললাম যে না, পার্স তো এমনিতেই লক্ষ্মী হয়, পার্স এমনিতেই শুভ হয়, আমি মনে করি। যেটা তোমরা মনে করো কিনা সেটা আমাকে কমেন্টসে জানিও। তো সেই জন্যে আমি ভাবলাম প্রত্যেকবারে যখন ডিমার্ট যাই, প্রত্যেক মাসে যে ডিমার্ট যাই, দেখি আর চলে আসি। অন্য জায়গায় 1-2বার মুম্বাইতে, আমাদের এখানে মুম্বাইতে নালাসোপাড়ায় গেছিলাম, সেখানেও পার্স দেখলাম, পছন্দ হলো না। তো আগের বারে যখন ডিমার্ট গেছিলাম না, আগের মাস 1.5 আগে যখন গেছিলাম, তো একটা পার্স পছন্দ এসেছিলো, কিন্তু সেটা খুব কস্টলি বলছিল। আমার এই পার্সটার দাম কত তোমরা বলতে পারবে? আমাকে কমেন্টসে জানিও তো আমার এই পার্সটার দাম কত, গেস করো তোমরা এই পার্সটার দাম কত। তো দেখছো কোনো দিক দিয়ে পার্সটা মোটামুটি দেখলে মনে হয় খুব সুন্দর। দেখো এরকম এই পার্সটার অবস্থাটা দেখো,
দেখতে পাচ্ছ পুরো ফেটে চলে গেছে। আমি যেহেতু স্কুটিতে মানে বেশিরভাগ স্কুটি চালাই, মানে বাবুকে স্কুল ছাড়া, টিউশন ছাড়া, ক্লাসেস ছাড়া, সব জায়গায় এদিক ওদিক যাওয়া, ব্যাংকে যাওয়া, আরও সমস্ত কাজ যেহেতু আমাকেই করতে হয় সারাদিনে। তো আমি কী করি, এই দুটো মানে হ্যান্ডেল, এই দুটো দেখতে পাচ্ছ, এই দুটোকে আমি স্কুটির ওখানে লাগিয়ে দিই, আর লাগিয়ে সাইডে লাগিয়ে দিই, মানে বাজুতে যে জায়গা আছে না সাইডে, আর লাগিয়ে লাগিয়ে এই কন্ডিশনটা হয়েছে, পুরো ফেটে গেছে। আর চেন ফেন সব কেটে গেছে, এটারও চেন কেটে গেছে, এরও চেন কেটে গেছে, কোনো চেনই নেই, পুরো চেনই কেটে গেছে, একটা চেনও ভালো নেই, সেফটি পিন লাগিয়ে লাগিয়ে আমি চলছি। তো সেই জন্য ভাবলাম একটা পার্স কিনেই নিই। এই পার্সটা 250-300 টাকা দাম হয়তো হবে, আমার ঠিক মনে পড়ছে না, কারণ আজ থেকে 2.5 বছর আগে আমি কিনেছিলাম। আর এটাকে আমি একভাবে ইউজ করে গেছি, একভাবে মানে একভাবে আমি কন্টিনিউ। আমি দেশে গেছিলাম আগের 2 বছর আগে, সেটাকে নিয়ে গেছিলাম, তার আগে কিনেছিলাম দেশে আবার আগে। আর এখনও ইউজ করছি, এখনও আমি এটাই ইউজ করছি। আমি যে নতুনটা কিনেছি না, সেটা এখনও অবধি নিয়ে যাইনি, এখনও অবধি ইউজ করিনি, হয়ে গেছে 15 দিন ইউজ করিনি। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি নতুন কত, মানে খুব কস্টলি, মানে এক্সপেন্সিভ আমার কাছে, মানে আমার কাছে খুব এটা এক্সপেন্সিভ, আর অবশ্যই এটা এক্সপেন্সিভ, খুব মানে কী বলবো, অনেকটা দাম পড়ে গেছে আমার ওই পার্সটা। চলো তোমাদের আমি দেখাচ্ছি পার্সটা কতটা কি দাম পড়েছে আর কিরম পার্স নিয়েছি তোমাদের দেখাচ্ছি। আর ওই পার্সটা আমার একটু মানে খুব একটা মানে কী বলবো, এই পার্সটা আমার একটা পছন্দ ছিল না, তবু আমি নিয়েছিলাম, যে ছোট, আমার বড় পার্স অনেকগুলো আছে। আর কি যেহেতু আমি স্কুটিতে সব জায়গায় কাজ আমাকে ছোটো ছোটো করতে হয়, এদিক ওদিক যেতে হয়, সেই জন্য আমার এই ছোটোটাই আমাকে মানে বেশি কমফোর্টেবল লাগে। আমি ওই যে আছে না চালাই, তার বাজুতে টাঙিয়ে দিই, সাইডে হ্যান্ডেল বাজুতে টাঙিয়ে দিই, আর এটা আমার সুবিধে হয়। তো চলো আমি নতুন আমার ব্যাগটা তোমাদের দেখাচ্ছি।